ওই লোকটার নাম জান, এই বাপের বেটা খানের নাম বলে যা, ওর নামটা যা। আমার নাম প্রসেনজিৎ শর্মা। প্রসেনজিৎ শর্মা, কোথায় বাড়ি? চাদর গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি। ঠিক আছে। আপনি জায়গা অবৈধভাবে অনিয়মভাবে বিক্রি করেছেন, সরকারি সম্পত্তি আপনি বিক্রি করতে পারেন না। আপনি বয়োজ্যেষ্ঠ লোক, দীর্ঘদিনের আপনি এমএলএ। ওই জমিটা শোন, হ্যাঁ, শোনা- শোন সব সমাচার হ্যাঁ, ফেলে যাও। হ্যাঁ। চট্টকে ওই সমর মুখার্জি। একদম, আমি একজন দাঁড়া। বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। আপনি দাঁড়া। দীর্ঘদিনের এই ছবি নেও, কি করে হয়? ওর কি করে হয়? ওর ছবিটা তো আপনি অনৈতিক কাজকে গলা জোর করে বললে হবে না। এই, হ্যাঁ, আপনি পুরোপুরি এর মধ্যে ইনভলভ। এই ছবি নাও। আপনি ইনভলভ। তোর ছবিটা দাও। আমার ছবি হচ্ছে, অসুবিধা নেই। আপনি পুরোপুরি ইনভলভ আমি ভয় এবং পাই আপনি তোমাকে। এটার মধ্যে জড়িত। চোর চোর চোর, তার মারফতেই হয়েছে। শেষ পর্যন্ত এই মানুষটিকেও চোর 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 স্লোগান শুনতে হলো, অপবাদ মাথায় নিতে হলো। ৮০ ঊর্ধ্ব মালদার রতুয়ার পাঁচবারের বিধায়ক, পুরনো কংগ্রেসী থেকে পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস 2026 শেষ বিধানসভা নির্বাচনে যখন রাজ্য জুড়ে তৃণমূলের বিপর্যয়, তখন কিন্তু নিজের আসনটি ধরে রেখেছিলেন সমর মুখোপাধ্যায়। নিপাট ভদ্রলোক। আমি অন্তত এর আগে সমর মুখোপাধ্যায় সম্পর্কে কোনো দুর্নীতি, তোলাবাজি কিংবা হুমকি এ ধরনের অভিযোগ আমি অন্তত শুনিনি। যদি হয়ে থাকে ঘটনা, তাহলে সেটা আমার অজ্ঞতা, কিন্তু আমি অন্তত শুনিনি। এবং এলাকায় তিনি কাজের মানুষ, কাছের মানুষ বলেই পরিচিত। নাহলে এই দুর্দিনের বাজারেও তিনি তার সিটটি ধরে রেখেছেন, আবার মালদার মতো একটি জেলা থেকে, বুঝতে পারছেন তো। 4 তারিখের পর তিনি ঋতব্রত তৃণমূলে, অর্থাৎ ভালো তৃণমূলে যোগ দিয়েছেন। ঋতব্রত তৃণমূলের বেঞ্চে বা ব্লকেই বসেন বিধানসভায়। খোদ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমরবাবুকে দরাজ সার্টিফিকেট দিয়েছে। আপনাদের মনে থাকবে, একাধিকবার বিধানসভার ফ্লোরে শুভেন্দু অধিকারীর মুখে সমর মুখোপাধ্যায় সম্পর্কে প্রশংসাই শোনা গিয়েছে। এমনকি যেদিনকে বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হলো, সেদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্য রাখার পর সমরবাবুকেই বলেছিলেন, সমরবাবু আপনি বিরোধীদের সবাইকে নিয়ে এই বিলটি পাশ করিয়ে দিন, কারণ এই বিল আপনার জন্য নয়, এই বিল আপনার ওপর অ্যাপ্লিকেবল হবে না। তার মানে সমরবাবুর বা সমর মুখোপাধ্যায়ের, রতুয়ার বর্ষিয়ান বিধায়কের গুন্ডামিরও কোনো হিস্ট্রি নেই। হেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে চোর চোর শুনতে হলো, তাও থানার মধ্যে পুলিশের সামনে। স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা, যিনি চোর চোর বলে আঙুলুচিয়ে আসছেন সমরবাবুর দিকে, সেই প্রসেনজিৎ শর্মা স্থানীয় বিজেপি নেতা এবং চাঁচল গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত জনপ্রতিনিধি, অর্থাৎ পঞ্চায়েত সদস্য। বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা সরাসরি অভিযোগ করছেন যে সরকারি জমি বেআইনিভাবে বিক্রি করেছেন সমরবাবু, এবং তিনি সব জানেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, তাই তিনি চোর চোর চোর। অন্যদিকে সমরবাবু, তিনিও কম যান না, এতদিনের বর্ষিয়ান বিধায়ক, তার এলাকায় একটা ইমেজ রয়েছে। তিনি বলছেন এর ছবিটা তুলে রাখতো, মানে তার সঙ্গে যারা ছিলেন, তার সহযোগী যারা ছিলেন সমরবাবুর সঙ্গে, তাদেরকে সমরবাবু বলছেন এই বিজেপি নেতা বা এই পঞ্চায়েত সদস্যর ছবিটা তুলে রাখতো। মানে সমরবাবুও কিন্তু জোরে গলায় কথা বলছে, চেস করছে। আপনারা দেখলেন, শুরুতেই পুরো বিষয়টি দেখালাম। এখন সত্যি মিথ্যে জানি না, সত্যি কি সমর মুখার্জি সরকারি জমি বিক্রি করেছেন, তিনি কি দুর্নীতিগ্রস্ত, সেটা তো তদন্তে প্রমাণিত হবে। ইতিমধ্যেই তাকে চাঁচল থানা নোটিশ করেছে, এবং সেই নোটিশের ভিত্তিতেই তিনি চাঁচল থানায় এসেছিলেন। তখনই তাকে চোর চোর অপবাদ শুনতে হয় সরকারি জমি বেআইনিভাবে বিক্রি করার জন্য। সমরবাবু যথারীতি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলছেন যে জমির কথা বলছেন তার সঙ্গে এর দাগ নাম্বার মিলছে না। তবে একটা বিষয় পরিষ্কার, জমি দুর্নীতি হয়েছে সেটা নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই, এবং যে জমিটি বিক্রি হয়েছে সেখানে সমরবাবু একটি দায়িত্বে ছিলেন। এখন বিষয় হলো সমর মুখার্জি
তার হাত ধরেই কি এই জমি দুর্নীতি হয়েছে, নাকি তিনি দায়িত্বে থাকলেও তাকে অন্ধকারে রেখে অন্য কেউ বা অন্য কোনো একটি অংশ এই জমি দুর্নীতি করেছে, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু ঋতব্রতপন্থী বর্ষিয়ান সমর মুখার্জিকেও শেষ পর্যন্ত তার নিজের এলাকায় থানার প্রেমিসেসের মধ্যে চোর চোর স্লোগান শুনতে হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমর বাবুর দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এমন ঘটনার সম্মুখীন আগে কোনোদিন হয়েছেন কিনা আমি অন্তত জানি না, বা তার বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, তোলাবাজি, গুন্ডামির অতীতে কোনো অভিযোগ এসছে বলেও আমার জানা নেই। যদি এসে থাকে, ওই বললাম, সেটা আমার অজ্ঞতা। তবে এই প্রতিবেদনে আরেকটি বিষয় উল্লেখ করে রাখি, সমর বাবু দীর্ঘ দিনের বিধায়ক, নিপাট ভদ্রলোক, এলাকায় তার যথেষ্ট স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তিনি কাছের মানুষ, কাজের মানুষ। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দেওয়ার বিষয়টি তার এলাকার ভোটাররা, অর্থাৎ যারা তাকে ভোট দিয়েছেন বা তার কর্মীরা, যারা রোজ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে নিজেদের প্রাণপাত করে রাত জেগে না খেয়ে না দে সমরবাবুকে আরও একটি ভোটে জিতিয়েছেন, তারা ভালো নজরে দেখেনি। এই প্রতিবেদনেই আমি একেবারে শেষে সমরবাবুর বক্তব্য যখন শোনাবো, তখন একটা অত্যন্ত ইন্টারেস্টিং টুইস্ট আছে, একেবারে শেষে আপনাদের দেখাবো। আপনারা তারপর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু তার আগে সমরবাবুর বিরুদ্ধে কি অভিযোগ করছেন স্থানীয় বিজেপি নেতা ও পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা, সেটা একবার শুনবো। আচল কোঅপারেটিভের ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভের দীর্ঘদিন উনি জেলা থেকে দায়িত্বে ছিলেন। সেই জায়গা উনি নিজে রেজিস্ট্রি করে সেই জায়গা বিক্রি করেন, সরকারি সম্পত্তি বিক্রি করেন, কোঅপারেটিভের জায়গা বিক্রি করেন। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানতাম যে একটা সরকারি জমি উনি কীভাবে অবৈধভাবে বিক্রি করেন। আমাদের 4 তারিখের পর সরকার এসেছে এবং এই সরকার আসার পর আমরা জানি যে আমরা এই জায়গাকে আবার প্রশাসনিকভাবে ফিরে পাবো। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কী অবস্থায় রয়েছে এবং কী জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে, এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন, এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা চাই যাতে সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার হোক, মানুষের জনগণের যা সম্পত্তি তার সাথে আবার ফিরে আসে। ছাতানি দেওয়া হলো রীতিমতো। দেখুন উনি বয়স্ক মানুষ, উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, উনি একজন দেখছেন যে ওনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি, তাই জন্য উনি ক্ষিপ্ত হয়ে দিয়েছেন। এটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। তবে এতটুকু বলতে পারি উনি অনৈতিক কাজে যুক্ত এবং এই আমরা চাই যে এই নৈতিক যাতে জায়গাটা যাতে আবার মানুষ ফিরে পায়। বলছি রেজিস্ট্রির ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি উনি নিজে রেজিস্ট্রি দিয়েছেন এই জায়গা, উনি দায়িত্ব থাকাকালীনই উনি এটা নিজে রেজিস্ট্রি দিয়েছেন এবং এই যে আত্মসাৎ, উনি যেই জায়গার ভ্যালু সেই অনুযায়ী অল্প পয়সায় উনি বিক্রি করেন এবং পুরো পয়সা আত্মসাৎ করার একটা পরিকল্পনা উনি করেছিলেন। আজকে সরকারের পরিবর্তন হয়েছে, আজকে মানুষ আমরা দাঁড়িয়ে থেকে আমাদের জায়গা আমরা ফিরে পেতে চাইছি, তাই জন্য আমরা নেমেছি। আপনারা শুনলেন বিজেপি নেতা এবং পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা। সমরবাবু একজন যে বরিষ্ঠ নেতা মালদা জেলার, সেটাকে সম্মান করেই তিনি কিন্তু সরাসরি অভিযোগও তার দিকেই করছেন এবং তিনি বারবার তার বক্তব্যে বা দাবিতে অনড় যে সমরবাবু সরকারি জমি নিজে দায়িত্বে কম দামে বিক্রি করে সমস্ত টাকা আত্মসাৎ করতে চাইছিল এবং সম্পূর্ণভাবে এই জমি দুর্নীতি সমর বাবুর নির্দেশেই হয়েছে এবং এখনও সেই দুর্নীতিটা তিনি করছেন এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, একেবারে সরাসরি অভিযোগ। এবার আমরা শুনবো সমর মুখোপাধ্যায় তার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে ঠিক কি বলছেন। যেটা আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল, এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল আপনাকে? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর ওটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে দাগটা দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা? হ্যাঁ, তোর এই যে ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কী ব্যাপার।
আচ্ছা তার জমি কি তাহলে বিক্রি হয়েছে? হ্যাঁ। জমি কি বিক্রি হয়েছে আমি সোসাইটি? জানি না। না আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আরে আমার নামে দেখানো হচ্ছে সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা কনস্পি যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিংয়ের জমিই নয়। ক্লিয়ার? তাহলে এটা কি আপনাকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ 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 হ্যাঁ। কে ফাঁসাচ্ছে? ওই ছটার নাম জিজ্ঞাসা কর না। কোন দল? কোন দল? হ্যাঁ? কোন দল ফাঁসাচ্ছে আপনাকে ষড়যন্ত্র করে কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? এটা যারা আমার টিকিট বাধা দিয়েছিল তারাই এটা করে। এটা কি দলের লোক, আপনার দলের লোক? আর যারা টিকিট চেয়েছিল রতুয়ার, যাতে মমতা আমাকে টিকিট না দেয়। চল। আপনারা শুনলেন রতুয়ার বর্ষিয়ান বিধায়ক, মালদা জেলার বরিষ্ঠ তৃণমূল নেতা, ঋতব্রতপন্থী, ভালো তৃণমূল এখন তিনি, সেই সমর মুখোপাধ্যায় তিনি সরাসরি বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার জমি কেলেঙ্কারি নিয়ে যে অভিযোগ তার বিরুদ্ধে করেছে সেটাকে নস্যাৎ করলেন এবং তিনি বললেন এটা কনস্পিরেন্সি, এটা চক্রান্ত। ওই ছেলেটি, মানে ওই প্রসেনজিতের কথা বলছেন, ওই ছেলেটি তার নামই বলতে পারছে না, ভয় পাচ্ছে। এত পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু একেবারে শেষে গিয়ে ঋতব্রতপন্থী বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়, মনে হয় দর্শক বন্ধুরা আপনারাও বলবেন, আমি ভুলও হতে পারি, মনে হয় ফাউল প্লে করে ফেললেন। আমি বারবার বলছি, সমর মুখোপাধ্যায় সম্পর্কে এমন কোনো অভিযোগ আমি অন্তত অতীতে শুনিনি, কিন্তু এবার অভিযোগ উঠেছে। সেটাও সত্য না মিথ্যা আমরা জানি না, পুলিশ তদন্ত করছে, পুলিশের তদন্তের উপরে সবার ভরসা রাখা উচিত। কিন্তু যতক্ষণ না তদন্ত শেষ হয় আমরা সমরবাবুকে দোষী বলতে পারবো না বা দুর্নীতিবাজ বলতে পারবো না। কিন্তু তারপরেও বলছি, সমরবাবুকে সম্মান করেও বলছি, সমরবাবু লাস্টের বক্তব্য কিন্তু ফাউল প্লে করে ফেলেছেন। কোন জায়গাটা জানেন? যেখানে সমর মুখার্জি বলছেন ওই ছেলেটি আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে সে তার নাম ভয়তে বলছে না। আমরা কিন্তু স্পষ্টতই দেখেছি ভিডিওতে সমর মুখার্জিকে সে তার নাম পরিচয় বলছে আমার নাম প্রসেনজিৎ শর্মা, আপনি যেমন রতুয়ার দীর্ঘদিনের বিধায়ক, আমিও তেমনি এখানকার গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত বিজেপি সদস্য। তারপরে সমর মুখার্জি বলছেন ওই ছেলেটি ভয়তে তার নাম বলছে না। এটা গেল ফাউল প্লে নাম্বার 1। আর ফাউল প্লে নাম্বার 2, যেটাকে আমি টুইস্ট বলছিলাম, সমর মুখার্জির কথাই যদি সত্যি ধরে নেওয়া হয়, তার বিরুদ্ধে চক্রান্ত করেই অভিযোগ করা হচ্ছে এবং এই অভিযোগ এখন থেকে নয়, ভোটের আগে থেকে এই চক্রান্তটা নাকি করা হচ্ছিল ভোটের আগে। তখনও বিজেপি ক্ষমতায় আসবে কিনা কেউ জানে না। তখনকার কথা সমরবাবু বলছেন যাতে তিনি রতুয়া থেকে আর তৃণমূলের টিকিটটা না পান, যাতে অন্য কেউ টিকিটটা পায়, সমরবাবুর যাতে বদনাম হয়, তার ভাবমূর্তি যাতে নষ্ট হয়, তাকে যাতে কালিমালিপ্ত করা যায়। মমতা ব্যানার্জি এমন অভিযোগ পাওয়ার পর যাতে সমরবাবুকে আর টিকিট না দেন, কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি তাকে টিকিট দিয়েছেন, তার ওপর ভরসা রেখেছেন এবং শেষ পর্যন্ত সমরবাবু ফের একবার মমতা ব্যানার্জির জোড়া ফুল সিম্বল এবং তার মুখকে কাজে লাগিয়ে ভোটেও জিতেছেন। এবারে বুঝতে পারছেন, সমরবাবু নিজে মুখে স্বীকার করছেন তাকে বদনাম কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল যাতে মমতা ব্যানার্জি তাকে টিকিট না দেয়, কিন্তু মমতা ব্যানার্জি সেই সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে, সেই সব অভিযোগকে বিশ্বাস না করে তাকে টিকিট দিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটে তিনি জিতেছিলেন। আর জেতার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে পিছনে ছুরি মেরেছে, এই কথাটি আমি বলতে পারবো না বা আমার মুখে মানায় না, কারণ উনি অনেক বয়োজ্যেষ্ঠ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূলরা তো সব বলছে যারা যারা ছেড়ে চলে গেছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুরি মেরেছে। সেই অর্থেই বললাম, সমরবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুরি মেরে চলে গেলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগকে বিশ্বাস না করে তাকে টিকিট দিয়েছিলেন। তিনি সরকারি জমি নিয়ে দুর্নীতি করেছেন না করেননি সেটা তো তদন্ত সাপেক্ষ। যতক্ষণ না তদন্ত হয় সমরবাবুকে আমরা দোষী বলতে পারি না, আবার নির্দোষ বলতেও পারি না। কিন্তু বেনিফিট অফ ডাউট আমরা সমরবাবুকেই দিচ্ছি, যেহেতু সমরবাবুর অতীতে এমন কোনো ট্র্যাক রেকর্ড নেই, তার স্বচ্ছ ভাবমূর্তি। আর সেই জায়গা থেকেই সমরবাবু নিজেই বলছে তাকে নিজে চক্রান্ত করে তার টিকিটটা ক্যান্সেল করার ব্যাপার ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফের তার উপর ভরসা রেখেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার কি পুরস্কার এই বয়সে সমরবাবু দিলেন, এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।